ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وصحابه وأتباعه وأشيائه وأزواجه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখে এই ইসলামী জালসায়, এই ওয়াজ মাহফিলে, স্প্যান্ডেলে বসে এবং আমাকে কিছু কথা আলোচনার সুযোগ করে দিচ্ছেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাত শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে করুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তথাপি তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, সে মৃত রাসূল, তার প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আমরা
এপাশ ওপাশ কোনো কথায় না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তবে শুরুতেই একটু অনুরোধ করি, আমার আশেপাশে দয়া করে কেউ কথা বলবেন না। এই ডান সাইড বাম সাইড কোনো সাইডই যেন আমার কোনো কোনো কথা কানে না আসে, অনুরোধ রক্ষা করবেন। এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে অসংখ্য মানুষের অনেক সময় ব্যয় হয়েছে, শ্রম ব্যয় হয়েছে, টাকা পয়সা খরচ হয়েছে। এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা সময়ের অনেক মূল্য। আমার দিকে অনেক মূল্য। একটা মিনিট চলে যাচ্ছে এখন থেকে, এই মিনিটের অনেক দরকার, অনেক মূল্য আমাদের কাছে। আমরা আগেই বলে নেই, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখব, বিষয়টা হচ্ছে আল মাউতু ইয়াজিউ ইয়াউমান। এর অর্থ মরণ একদিন আসবেই। আমি অনুরোধ করেছিলাম যে আশেপাশে আপনারা কথা বলবেন না দয়া করে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার আত্মা সহ, আমি নিজে সহ, আমরা প্রত্যেকেই যারা এই কথাগুলো শুনছি, প্রত্যেকের কল্যাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি বক্তব্যের বিষয় মরণ একদিন আসবে নাকি আসবেই। বলতে পারেন কি মরণ একদিন আসবে এই কথা, নাকি মরণ একদিন আসবেই? আসবেই, ওখানে রসে একটু বৃদ্ধি করতে হবে, মানে তাকিদ দিতে হবে আসবেই। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা বিষয়ের কথা বলছি, এই কথাগুলো সকল আদম সন্তান শুনতে পারে। এই কথাগুলো মুসলিম শুনবে, এই কথাগুলো হিন্দু শুনবে, এই কথাগুলো বৌদ্ধ শুনবে, এই কথাগুলো নাস্তিক শুনবে, এই কথাগুলো বিধর্মী শুনবে, কাফের বেদ্দিনও শুনবে, শুনতে বাধ্য। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি, সেই বিষয়ে অন্য কারোই মতভেদ নেই। এমন একটা বিষয় আলোচনা করছি আমরা, কেউই এই বিষয়ে কোনো কথা তোলেনি, কেউ মতানৈক্য করেনি। এছাড়া অসংখ্য বিষয় আমরা আলোচনা করে থাকি বিভিন্ন মাহফিলে, কিন্তু এই বিষয়ের পক্ষেও জনতা থাকে, বিপক্ষেও জনতা থাকে। কিন্তু আজকে এমন একটা বিষয় আলোচনা করব আমরা, যে বিষয়ে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান মানতে বাধ্য। জি হ্যাঁ, এক ব্যক্তি আমরা মেনে নিলাম যে আমরা যারা জীবিত, অবশ্যই একদিন হোক একদিন তাদেরকে মৃত্যুর সাজা সাধন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ সহকারে অল্প কিছু সময় যদি আপনি দিনে কথা শুনে যান, তাহলে আপনার দিনের ব্যাপারে, আপনার তাওহীদের ব্যাপারে, আপনার ইখলাসের ব্যাপারে কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ। কেননা মৃত্যু এমন একটা বিষয়, যাকে আমরা যেই না কেন সামনে রাখতে পারবো, তার আমল পরিবর্তন হয়ে যাবে, সেই ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, সেই সমাজ পরিবর্তন হতে বাধ্য, সেই দেশ পরিবর্তন হতে বাধ্য। আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, গত কয়েক বছর আগে 19 সালের শেষের দিকে আর 20 সালে পুরোপুরি সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। আপনার কি স্মরণে নেই? ওই করোনা কালে আমি ইমামতি করেছি, আমি জানি। আমি আপনাকে বলতে চাচ্ছি এভাবেই, যে মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, মৃত্যু ভয়। মানুষকে আটকানো যায় না। সরকার থেকে ঘোষণা করে মসজিদে 7 জন মানুষের বেশি একত্রিত হওয়া যাবে না, কিন্তু আমাদের মসজিদে, আনন্দনগর মসজিদে আমরা দেখেছি দরজা আমরা বন্ধ করে দিয়েছি। মানুষ মনে হচ্ছে দরজা ভেঙে মসজিদে ঢুকবে। কি কারণে বলতে পারেন? কি কারণে মসজিদের দরজা মানুষ ভেঙে মসজিদে ঢুকতে চাচ্ছে? মানুষের অন্তরে ঢুকে গিয়েছিল মৃত্যুর ভয়, মরণের ভয়। তাই তো সেই জুমাবারগুলোতে মসজিদে মুসল্লি ধরতো না, এমনি 5 ওয়াক্ত সালাতেও মসজিদে মুসল্লি ধরতো না। তার একমাত্র কারণ হচ্ছে মানুষের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছিল। আজকের দিনেও যদি আমাদের সামনে মৃত্যু আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা যে খারাপ কাজ করছি, যে পাপের কাজে নিমজ্জিত থাকছি, সেই সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে অবশ্যই নিবৃত রাখতে পারবো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, তোমাকে বলছি, তুমি তো মার্কেটে চলে গেলে একটু আগেই। ও যুবক ভাই, তুমি তো এই মাহফিল স্ট্যান্ডে বসতে পারছো না, তোমার সামর্থ্য হচ্ছে না, কিন্তু তুমি স্মরণে রাখবে, তোমার মতো টকবকে যৌবন কাল মানুষ হারিয়ে খুয়াইয়ে দিয়ে জীবনকে বিনাশ করে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আখেরাতে।
তোমার মতো কত শত যুবক ভাইরা রক্ত টকবগে গরম ছিল, কিন্তু মৃত্যু নামক পেয়ালা তাকে পান করতেই হয়েছে। মৃত্যু নামক এই পেয়ালা, এমন কোন আদম সন্তান নেই যাকে পান করতে হবে না। এটা এমন একটা সত্য কথা, যেটা সত্যেরও সত্য, ধ্রুব তারার ন্যায় সত্য, যেটা প্রত্যেকেই বিশ্বাস করি আমরা। আমরা ঘুমে জাগরণে সর্বত্রই, এখানে সেখানে যেখানেই যাই না কেন, সেখানে মৃত্যুকে আমরা স্বীকার করি বটে, কিন্তু অন্তর দিয়ে মৃত্যুকে স্বীকার করে সেটাকে সামনে রাখতে পারি না। যে ব্যক্তি মৃত্যুকে সামনে রেখে তার পথ পরিক্রমা সাজায়, তার পথ হয় সুন্দর, তার পথ হয় সিরাতে মুস্তাকিম, যেটার শুরু এবং শেষে ঠিকানা হচ্ছে সিধা জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মৃত্যু সম্বন্ধে বেশ কিছু আয়াত জানি, যে আয়াতগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ। যেমন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত, ওর অংশ বিশেষ আমরা তেলাওয়াত করেছি প্রথমেই, প্রায় অধিকাংশ আমাদের মুখস্থ। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা মানুষ, আমরা তো মৃত্যুবরণ করবই করব। আমাদের সামনে পিছনে যত কীট পতঙ্গ যাদের জীবন রয়েছে, এরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এমন কোন আদম সন্তান খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মমর্ষ অবস্থায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি মৃত্যু মুখে পতিত, তখন উনি বলছেন যে মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যু বড়ই যন্ত্রণাদায়ক, সাকারাত, মৃত্যু বড়ই যন্ত্রণাদায়ক। তারপরে তিনি বলছেন ফির রাফিকিল আলা, আমি মহান প্রতিপালকের সান্নিধ্য পেতে চাই, আমি মহান প্রতিপালকের বন্ধুদের সান্নিধ্য পেতে চাই। এরপরে তিনি চিরবিদায় নিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বোধ করি, বিশ্বাস করি, পৃথিবীতে যদি একজন মানুষ জীবিত থাকতো, থাকার সামর্থ্য থাকতো, থাকার সিস্টেম থাকতো, তাহলে তিনি হতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরবিদায় নিয়ে চলে যেতে হয়েছে। তো আমরা কিসের আশায়, কিসের নেশায় একেবারে স্রোতে গা ভাসিয়ে দিয়ে আছি যে আমাদের এমন ভাবসাব মনে হয় আমাদের মৃত্যু হবে না, অথচ মৃত্যু একদিন আসবেই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে এই দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমাবো। কারণ ওই আখিরাতে গেলে এই দুনিয়াতে আমরা যা করেছি ভালো, তার প্রতিফল পাবো, যা মন্দ করেছি তারও প্রতিফল আমরা পাবো। আল্লাহ বলেছেন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে প্রত্যেককেই। দুনিয়াতে যে যে আমরা আমল করেছি তার প্রতিদান পাবো। আল্লাহ বলেছেন ফামান যুহসিয়া আনিন নার, যে ব্যক্তিকে সেই দিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে পেয়ে যাবে মহান সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার পার্থিব জীবন এটা খেল তামাশা ছাড়া অন্য কিছুই নয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত অনুবাদ করতে গিয়ে একবার সুবহানাল্লাহ বলতে বলেছি আপনাদেরকে। যারা সামনে বসে আছেন দয়া করে তারা আপনারা প্রশ্নের উত্তর দেন। আপনারা কোন দিকে তাকিয়ে বক্তব্য শুনবেন বলেন? আপনারা উত্তর দেন, কোনো সমস্যা নাই। এই সহজ প্রশ্নের উত্তর দেন। আপনারা বক্তব্য শুনবেন কোন দিকে তাকিয়ে বলেন? বক্তার দিকে নাকি সাইডে কে চেয়ারে বসলো আর কে উঠলো? যখন আপনি এই দিকে সেই দিকে তাকাবেন, বক্তার মন মানসিকতা ওই দিকে চলে যাবে। তাই খুব এক ধ্যানে এক জ্ঞানে কথাগুলো শোনার চেষ্টা করুন, আপনার কল্যাণ হবে ইনশাআল্লাহ। কেননা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা। আমি একবার সুবহানাল্লাহ বলতে বলেছিলাম এই আয়াত অনুবাদ করতে গিয়ে। আপনি জানেন সুবহানাল্লাহর কি দাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি, কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা দুইটা নেকির দাড়িপাল্লাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে দুইটা দাড়িপাল্লাকে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পরিপূর্ণ করে দেন নেকি দ্বারা, আমরা বুঝলাম, কিন্তু দাড়িপাল্লা কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও মাম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দাড়িপাল্লার পরিমাপ হচ্ছে এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললেন মানে কি? এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখনো বের হবে না? আচ্ছা আমরা সবাই একবার সুবহানাল্লাহ বলি,
এবারে মুখ থেকে জড়তা কাটলো। এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ বলা কেমন যেন ভয় লাগতেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন স্বতঃস্ফূর্ত ভাবে, একবারে কণ্ঠ ছেড়ে দিয়ে অন্তর থেকে নিকি দিবেন কে? মহান আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ তাআলা আজকের দিনে জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়লে আসমান আর জমিনের এই ফাঁকা জায়গাকে নিকি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা যখন আমাদের যখন হিসাব নিকাশ হবে, কোন এক আদম সন্তানের একটা নিকি শর্ট পড়বে, কি পড়বে? পড়বে না? ও একটা নিকি পেলে জান্নাতে চলে যেত। কোথায় চলে যেত? এদিকে একটু খেয়াল করেন। একটা নিকি যদি আপনার শর্ট পড়ে যায় হাসরের মাঠে, কি করবেন বলেন? কোথায় যাবেন? কোথায় যাবেন এখন? চলেন এখন আপনার বাবার কাছে যাওয়া হোক, আপনার সাথে আমিও যাই হাসরের মাঠে, চলেন। আপনার বাবাকে গিয়ে যদি এখন বলেন যে বাবা আমার একটা নিকি দরকার, একটা নিকি পেলে আমি তোমার সন্তান, তোমার কলিজার টুকরা, দুনিয়া থাকতে তো খুব আদর যত্ন করতে, আমি জান্নাতে চলে যাব, একটা নিকি দাও। আপনার পিতা কি একটা নিকি দিবে হাসরের মাঠে? বিশ্বাস হয় দিবে? যেই পিতা আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, শরীরের রক্তকে পানি করে দিচ্ছেন, সেই পিতা একটা নিকি হাসরের মাঠে দিবেন না? জীবিত থাকা অবস্থায় আমরা নিকি অর্জনের অসংখ্য সুযোগ হাতছাড়া করে দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি না কেন? এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়তে বাধা দেয় কে বলতে পারেন? কে বাধা দেয়? এটা আমরা বুঝি তো? তাই দয়া করে এই মাহফিল চলাকালে যেখানে সুবহানাল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, নিজ থেকেই বলবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম মৃত্যু একদিন আসবেই। এটা এমন একটা বিষয়, কেউ আমরা এর আগে এই স্বাদ আস্বাদন করিনি। এখানে এমন কেউ কি আছেন যে একবার মৃত্যুবরণ করেছিলেন? হাত জাগাবেন। কেউ কি আছেন এর আগে একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিলেন? মৃত্যু কেমন? সম্মানিত উপস্থিতি, মৃত্যু একদিন আসবে আর একবারই আসবে। অথচ আমাদের সমাজে অনেক মানুষ দুঃখে পড়ে, কষ্টে পড়ে, যাতনায় পড়ে, পরিস্থিতি এমন জটিল ও কঠিন হয়ে যায়, বিপদ মুসিবতে পড়ে তার জীবনটাই সে দিয়ে দেয়, খোয়াই দেয়। সে বলে এই পৃথিবীতে থেকে আর কি করব, যাক জীবনটা ছেড়েই দেই, জীবন ছেড়ে দিলে বাঁচি, জীবন চলে গেলে বাঁচি। আমাদের সমাজের অসংখ্য মানুষ এর মুখের এই বলিটা আমরা ওরাতে শুনি। মানুষ বলে দুঃখে বললে, কষ্টে পড়লে জীবনটা যায় না কেন রে, মরি না কেন? আল্লাহ এত মানুষ দেখে, আমার দেখে না, আমার জীবনটা চলে গেলেই বাঁচি। বলেন তো মানুষ মরে যাওয়ার পরে কি বাঁচে? শুনুন, মরে যাওয়ার পরে মানুষের অনন্তকাল শুরু হয়ে যায়। অনন্তকাল শুরু হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নামক দুয়ার দিয়ে, এই মৃত্যু নামক দুয়ার দরজা দিয়ে আমরা এমন একটা পৃথিবীতে প্রত্যাগমন করি, এমন একটা পৃথিবীতে চলে যাই যেই পৃথিবীর শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। সেটার নাম হচ্ছে আখিরাত। সেটার নাম কি? আখিরাত। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি নাস্তিক, কি আস্তিক, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হচ্ছে। কেন? আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি ভালো এবং মন্দ দ্বারা মানুষদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, আর মানুষেরা আমার দিকেই প্রত্যাবর্তনশীল। আমরা প্রত্যেকেই কার কাছে যাব বলেন তো? সম্মানিত উপস্থিতি, অংশে বলতে চাচ্ছি ওই যে যুবক ভাইকে যে এখনো স্প্যান্ডেলে বসতে পারেনি, এখনো সে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এখনো যে মার্কেটে চলে যাবে, সেই যুবক ভাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, যুবক ভাই আপনার প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহ তাআলার দিকেই। আপনি চাইলেও আল্লাহ তাআলার নিকটে যেতে হবে, না চাইলেও আপনাকে আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে। আজকে আপনার শরীরে তাকত আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, বল আছে, এই সময়কে থোড়াই জ্ঞান করলেন, এই সময়কে মূল্যায়ন করলেন না, কিন্তু আপনার প্রত্যাবর্তন স্থল, আপনি ঘুরে ফিরে চলে যাচ্ছেন আল্লাহ তাআলার নিকটে জবাবদিহিতার জন্য। কিসের জন্য আপনি চলে যাচ্ছেন আল্লাহ তাআলার নিকটে? কিসের জন্য বলতে পারেন? আল্লাহ তাআলার নিকটে আপনি যাচ্ছেন হিসাব দেওয়ার জন্য। এই অংশে একটু বলি, আমাদের যে হায়াত, আমরা যে জীবিত আছি, এটা তো হায়াত, তাই না? এই হায়াতটা ফিরে গেলে কি হবে? আমাদের মৃত্যু হবে। আমরা অসুস্থ হই না? অসুস্থ হলে অসংখ্য মানুষ কি হয়? মারা যায় না? যখনই আমরা প্রচন্ড তাকে অসুস্থ হয়ে পড়ি,
তখনই আমাদের মনে উদয় হয় না যে এই যাত্রায় মনে হয় আমি কি হব, মারা যাব। আচ্ছা, এই চিন্তা যদি আসে আমাদের ভিতরে, এই ফিকির যদি আসে যে এই যে অসুস্থতা আমাকে পেয়ে বসেছে, বোধ হয় এর পরে আমি আর পৃথিবীতে টিকবো না, হয়তো এই অসুখে হয়তো দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, এই ভয় যদি কলিজার মধ্যে ঢোকে, তো আমরা কোথায় দৌড়াই বলেন তো? কোথায় যাই? ডাক্তারের কাছে যাই না? মনে রাখবেন, আমার আপনার লাইফ, আমার আপনার হায়াত, আমার আপনার সময়টাই হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন হচ্ছে হায়াত, আমাদের সময়। আমরা এই সময়টাকে রক্ষা করতে, এই সময়টাকে বেশি টিকাতে আমরা ডাক্তারের দ্বারস্থ হই। আর ডাক্তার সাহেব, আমি মরতে চাই না, আমি কি করলে বাঁচবো, আমি কোন ঔষধ খেলে বাঁচবো, কোন নিয়ম ফলো করলে আমি বাঁচবো, ডাক্তার সাহেব আমাকে সেই নিয়ম দেন, আমি সেই নিয়ম ফলো করব। এই কথা বলি না আমরা? সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের যে হায়াত, আমাদের যে সময়, এটাই হচ্ছে হায়াত, এটাই হচ্ছে জিন্দেগি, এটাই হচ্ছে জীবন, এই যে সময়। কিন্তু এই জীবন বাঁচাতে গিয়ে আমরা টাকা খরচ করে ডাক্তারের কাছে যাই। কিন্তু আরো এক শ্রেণীর মানুষের আমরা রয়েছে, এই জীবনটাকে নষ্ট করার জন্য তাসের আড্ডায় সময় দেই না? তাসের আড্ডায় যে 10 মিনিট আপনার সময় খাওয়ালেন, আপনার জীবন থেকে ওই 10 মিনিট সময় কি হয়ে গেল বলেন তো? শেষ হয়ে গেল। যারা ক্যারাম বোর্ড ঠোকায় 10 মিনিট, কোথায় চলে গেল? আমার হায়াত থেকে, আমার জীবন থেকে 10টা মিনিট চলে গেল। এখন কি হয় জানেন? মোবাইলে ক্যাসিনো হয়, সবগুলো তো আছেন আমার সামনে, সব মুরব্বী। আপনারা জানেন না, আপনারা জানেন না সমাজে কি চলতেছে। এমন জ্বরে আমাদের যুবকেরা আক্রান্ত, তারা এমন জ্বরে আক্রান্ত যে তারা মোবাইলের মধ্যে ক্যাসিনো গেম খেলে। 10 থেকে শুরু করেন, 10 টাকা থেকে শুরু করে নিয়ে কোটি কোটি টাকার গেম খেলা হয় মোবাইলের মধ্যে। কোন এক যুবক 16 টাকার গেম খেলা শুরু করে দিয়ে সে অল্প সময়ের মধ্যে 36,000 টাকা কি করেছে? জিতে ফেলেছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? 16 টাকা লাগিয়ে 36,000 টাকা জিতেছে। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলতে হবে। এরপরে যুবকের এমন নেশা পেয়ে বসেছে, সে অল্প সময়ের মধ্যে 36,000 টাকা, এটা যদি আরো গ্রো করতে পারে তাহলে 36 লাখ 36 কোটি টাকা তার হতে পারে। কিন্তু এরপরে যুবক এমন ভাবে মার খাইছে, এখন সে বলতেছে না না, আমি 16 টাকা দিয়ে শুরু করেছিলাম, 36,000 টাকা আয় করেছিলাম, ওই 36,000 টাকা আমার, ওটা না হওয়া পর্যন্ত আমি গেম খেলা আর ছাড়বো না। এখন এরপরে সে হেঁটতে শুরু করেছে, তার পাশার মধ্যে একটা ছিল মোটর সাইকেল, সেটা বিক্রি করে দিল, শেষ, ওটাও শেষ। বাড়িতে চলে গেছে, বউয়ের সোনা গহনা ছিল, দাও তুমি বিক্রি করে, খেলে তোমার ডবল দিব, স্ত্রী দিতে বাধ্য, ওটাও খোয়ালো। এরপরে সে জমি বন্ধক রাখা শুরু করলো। এটা আমাদের সমাজের চিত্র, আপনারা মুরব্বীরা টের পাচ্ছেন না। এভাবে আমাদের সন্তানরা তাদের জীবন শেষ করে দিচ্ছে, তাদের হায়াত ফুরিয়ে ফেলছে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আগ বাড়াতে পারছিলাম। দেখুন, আমাদের যে জীবন, এটা হচ্ছে রূহ, এটা রূহ এর খেলা, আল্লাহ তাআলার আদেশের খেলা। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষেরা এসে রূহ সম্বন্ধে প্রশ্ন করতেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা রূহ সম্বন্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে মুহাম্মদ আপনি বলুন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের, তোমার প্রতিপালকের আদেশ মাত্র। তোমার রব যখন আদেশ করবে, তোমাকে এই পৃথিবীতে আর থাকা যাবে না, তোমাকে চলে যেতে হবে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কত খারাপ পরিস্থিতিতে অসংখ্য ভাইরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব ভালো ওই ব্যক্তির, শেষ ভালো যার, সব ভালো তার। সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। সেই মৃত্যু যদি হয় সুন্দর মৃত্যু, তাহলে আমরা সিধা চলে যাব জান্নাতে। আর সেই মৃত্যু যদি হয় খারাপ মৃত্যু, মনে করেন একজন মানুষ সে বিড়ি খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল, তখনই তার কাছে মালাকুল মাউত এসেছে। এখন বলেন, তার মৃত্যুটা কি সুখকর হলো? তার মৃত্যুটা কি ভালো হলো না খারাপ হলো? পক্ষান্তরে একজন ব্যক্তি তাহাজ্জুদে উঠেছে, সালাত আদায়ের জন্য ওযু করে সালাতে দাঁড়িয়েছে, তখন মালাকুল মাউত এসে হাজির হয়েছে। বলেন তো এই মানুষের মৃত্যুটা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলার নিকটে ভালো মৃত্যু কামনা করি। আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যু দান করো যে মৃত্যুর পরে কবরে যাব,
কবরে গিয়ে কবর হবে জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা, ওখান থেকে হাসর হবে, ওখান থেকে মিজান, তারপরে ফুলসিরাত, ফুলসিরাত পার হয়ে সিধা জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ আদেশ করলে এই রূহ চলে যাবে উপরে। দেখুন এই রূহ কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে নাজিল করে দিয়ে এই পৃথিবী থেকে আবার মৃত্যু নামক বাহন দিয়ে আমাদেরকে আখিরাতে নিয়ে চলে যাচ্ছেন? কারণটা কি? আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দান করেছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য, কে আমল সুন্দর করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। তাই মৃত্যু নামক এই বস্তু সামনে রাখলে আমাদের আমল হবে সুন্দর। আমরা যদি মনে করে নিই যে আজকে এই শেষ দিন, আপনি বলেন, আপনি, আমি, প্রত্যেকেই এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যদি ধরেই নেই এই রাতটাই আমার শেষ রাত, তাহলে আমরা কি ফজরে উঠতে পারবো না ঘুমিয়ে থাকবো? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি বললাম যে আমরা যদি সবাই বিশ্বাস করে নেই 100 যে এই রাতটাই আমার শেষ রাত, তাহলে বলেন তো কেউ কি ফজর কাজা করবে? কেউ ফজর কাজা করবে না। ওই করোনা কালে আমরা দেখিনি, করোনা যে কোনো মুহূর্তে আক্রমণ করে আমি চলে যেতে পারি, তাই তো ফজরের সময় আমরা দরজা বন্ধ করে দিতাম, দরজা ভেঙে মুসল্লিরা চলে আসতো। আমরা বলতাম যে সরকার ঘোষণা করেছে, পুলিশ আসছে, কি করছে, পিটাচ্ছে, ভাই করোনা লেগেছে, এখন মসজিদ ছাড়ো, করোনা যাক, মসজিদে আসো। কিন্তু করোনা চলে গেছে, মুসল্লিও চলে গেছে। তারা চিন্তা করেছে, যাক করোনা গেছে, এখন 1000 বছর পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আসুন পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। মৃত্যু থেকে পলায়নের কোন রাস্তা, কোন পথ ঘাট খোলা নেই। কোথাও গেলে আপনি মৃত্যু নামক এই বস্তু থেকে বাঁচতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। তুমি যদি সুদৃঢ় দুর্গে অবস্থান করো, খুব সীসা ঢালা প্রাচীর ঘেরা কোন বিল্ডিং এর মধ্যে, তুমি অট্টালিকার মধ্যে যদি গোপনে সংগোপনে থাকো, তথাপি সেখানে গিয়েও মৃত্যু তোমাকে বাগড়া দিবে, তোমাকে ওখান থেকেই নিয়ে আসা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমন কোন স্থান, এমন কোন দুর্গ, এমন কোন স্থান, এমন কোন ঘর, এমন কোন অট্টালিকা এখনো কেউ নির্মাণ করতে পারেনি যেখানে গেলে পরে মৃত্যু হবে না। চিন্তা করেন আমাদের বাচ্চাদের আকল বিবেক কত, এখানে এসে চিল্লাপাল্লা করছে। তারা যে সামনে এসে দুইটা কথা কোরআন হাদিসের শুনবে, এই যুবক ভাই চলে যাচ্ছেন মাঠের সাইড দিয়ে, শোনেন, এই যে 14 বছরের ছেলে, 12 বছরের ছেলে, আপনাদের কাছ থেকে আমি শাহাদা নেই, 12 বছরের ছেলে জীবনে মারা যায়নি, তাই না? 11 বছরের কিশোর কোনোদিন মারা যায়নি, গেছে? এই যে দাড়ি পাকা মুসল্লি যারা আছেন, একেবারে শিশু থেকে বৃদ্ধ হওয়া অবধি এত মানুষ বাঁচে না যত মানুষ শিশু অবস্থায় জন্মগ্রহণ করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা মায়ের পেটে যখন এই রূহের মানে এই গোস্তপিণ্ড 43 বয়স হয়, কত 120 দিন যখন বয়স হয় গোস্তপিণ্ডের, তখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন। এই যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, এই যে দিলেন, দেওয়ার পর থেকে প্রত্যেকটা সেকেন্ডেই সে মৃত্যুর দুয়ারে আছে। তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তার ঘড়িটা শুরু হয়েছে মানে আল্লাহ রূহ ফুঁকে দেওয়ার পরের সেকেন্ডে সে মৃত্যুবরণ করতে পারে। আপনি জানেন কত অসংখ্য শিশুরা, কত অসংখ্য বাচ্চারা ভূমিষ্ঠ হতে পারে না, মায়ের গর্ভে কি হয়, মারা যায় না? তাহলে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেওয়া পর্যন্ত, রূহ ফুঁকে দেওয়ার পর থেকে প্রত্যেকটা সেকেন্ড ঘুরতেছে। এই যে টক করে একটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ডে আমার আপনার শেষ সেকেন্ড হতে পারে। তাহলে এই বিষয়টা যদি আমার আপনার যুবকরা, আমার আপনার কলিজার টুকরা সন্তানরা যদি মূল্যায়ন করতো, তাহলে এই বাজারে একটা সন্তানকে পাওয়া যেত না, সবগুলো এখানে বসতো। তবে অনুরোধ করব, আমি প্রায় প্রতি বছরই আমার আসার সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষকে জাযাকুমুল্লাহু খায়রান ধন্যবাদ জানাচ্ছি। তবে আহ্বান করব, আমাদের উপরে, মাথার উপরে কি আছে বলেন তো? সামিয়ানা আছে না? সামিয়ানা কিন্তু অনেক দামি, অনেক দাম দিয়ে এটা নিয়ে আসা হয়েছে। আমি অনুরোধ করবো একটু গুরুত্ব দেওয়ার জন্য। এটা আপনারা দিয়েছেন কেন, কিসের জন্য? নিয়ত যেন আমাদের মাথায় পড়ে না, তাই না? এটা পড়লে খুব বেশি কষ্ট হবে না,
কিন্তু আমি নিচে বসে দেখেছি প্রচন্ড কষ্ট হয়। কর্তৃপক্ষ আমার কথাগুলো অন্যভাবে নেবেন না, সামনে বছর থেকে একটু বসার জন্য ভালো ব্যবস্থা করবেন, যেন আমরা বসে সুন্দরভাবে কথাগুলো শুনতে পারি। যদি আপনারা বসে আছেন, আপনারা নিকে অর্জনের জন্য বসে আছেন, আমি আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ আজকে হাসাই গাড়িতে যারা বসে বক্তব্য শুনছেন, যারা কষ্ট করে এই জমিনে বসে আছেন, তাদেরকে তুমি কবুল করে নাও। আপনি শুনে আনন্দিত হবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হে মুসলিমরা তোমরা যে এই আনন্দ এই হাসাইগাড়ি পাড়া এই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা ময়দানে এমন একটা উঁচু নিচু ভূমিতে কষ্ট পরিশ্রম করে এখানে বসে আছো, এই জমিন এই ভূমিন এই মাটি সাক্ষ্য দিবে, সেদিন এই মাটি কথা বলবে, শাহাদা দিবে, বলবে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে দান করো, কেননা এ আমার উপরে কষ্ট করে বসে থেকে বক্তব্য শুনেছে। আল্লাহ কবুল করে নিক, আমিন। বলেন তো, এখানে 3 ঘন্টা বসে থেকে বক্তব্য শুনেছেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করেছেন। আল্লাহর কোন লস আছে? আল্লাহর কি ক্ষতি আছে? আপনার লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ আপনাকে লাভবান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেখানে যান না কেন মৃত্যু আপনাকে ধরবেই ধরবে। মৃত্যু এটা পূর্ব নির্ধারিত, এটা নির্ধারণ করা আগেই শেষ। এটা ওই যে 43-120 দিন আপনার মায়ের গর্ভে যখন, তখনই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, ওখান থেকে 1 সেকেন্ড আগানোও হবে না, ওখান থেকে 1 সেকেন্ড পিছানোও হবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ একটা কিতাবে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা জীবন্ত আত্মার জন্য নির্ধারিত নির্দিষ্ট স্থান সময় করে দিয়েছেন। ওখানে গেলে পরে আমাকে আপনাকে মৃত্যুর শাহাদা সাধন করতে হবে, এটাই আমরা কেউই জানি না, এখানে মৃত্যু হতে পারে। আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কেউ জানে না তার মৃত্যু কোন জমিনের উপরে হবে। তবে আমরা আল্লাহ তাআলার নিকটে আশাবাদী, আমরা দোয়া প্রার্থী, হে আল্লাহ তুমি আমাকে সালাতরত অবস্থায় মৃত্যু দান করো, হে মহান আল্লাহ তাআলা তুমি আমাকে সিয়ামরত অবস্থায় মৃত্যু দান করো, হে আল্লাহ তোমার আনুগত্যে থাকা অবস্থায় আমাকে মৃত্যু দান করো। খবরদার কখনোই যেন আমি তোমার অবাধ্যতায় বিড়ি সিগারেট মুখে নিয়ে গাঁজা খাওয়া অবস্থায়, মদ পানরত অবস্থায়, অথবা জুয়ার আড্ডায় বসে বসে থাকা অবস্থায় মৃত্যু যেন আমাকে না দিও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই একটা আয়াত খুব গুরুত্বের সাথে আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি কারো সামনে মৃত্যু এসে হাজির হয়, ওই মৃত্যুকে 1 সেকেন্ড আগানো যায় না, 1 সেকেন্ড পিছানো যায় না। মনে করেন ধরেন এক্ষুনি মালাকুল মাউত আপনার সামনে উপস্থিত হয়েছে, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো রাজ নেই যা আপনাকে মৃত্যুর সামনে থেকে বাঁচাবে। এই সারা পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে আসে আর মালাকুল মাউত এসে হাজির হয়, সময় যদি আপনার শেষ হয়ে যায়, আপনাকে এখান থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো মুসা আলাইহিস সালামের মতো অত যোগ্যতা সম্পন্ন নয়। মুসা আলাইহিস সালামের নিকটে যখন মালাকুল মাউত এসে মৃত্যুর প্রস্তাব দিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম সজোরে চর মেরে দিয়েছে। সেই হাদিস শুনতে অবাক লাগে। ফেরেশতার চোখ খসে পড়ে গেল, আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন ফেরেশতা মালাকুল মাউত। যদিচ আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু জানেন, তিনি সবকিছু জানেন। আল্লাহ তাআলার নিকটে অতীত বর্তমান ভবিষ্যৎ নেই, সবকিছুই বর্তমান। আল্লাহ আমাদের নিকটে অতীত গত হয়েছে, বর্তমানে এখন আমরা চলতেছি, ভবিষ্যৎ এখনো আসেইনি, কিন্তু মহান আল্লাহ তাআলার নিকটে কাল একটাই, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুকে একাকার করে দিয়ে মহান আল্লাহ তাআলার নিকটে সবকিছুই বর্তমান। মহান আল্লাহ তাআলা সবকিছু দেখছেন। মালাকুল মাউত গিয়ে যখন বলছেন কাজা কাজা, হে আল্লাহ তুমি আমাকে এমন এক বান্দার নিকটে প্রেরণ করেছো যে মৃত্যুবরণ করতে চায় না, মহান আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলেন তুমি যাও মুসাকে গিয়ে বলো একটা গাভীর পিঠের উপরে সে হাত রাখুক, ওই হাতের নিচে যত লোম পড়বে কত বছর মুসা জীবিত থাকবে, দুনিয়াতে থাকবে, কিন্তু তারপরে মুসাকে দুনিয়া ত্যাগ করতে হবে, তাকে মৃত্যুর শাহাদা সাধন করতে হবে। মুসা আলাইহিস সালামকে প্রস্তাব পেশ করা হলে তিনি বললেন তারপরে যদি মৃত্যুর শাহাদা সাধন করতেই হয় তাহলে আমি এখনই প্রস্তুত,
আমি এখন এই মৃত্যুর শাহাদাত সাধন করতে চাই। ও দিনী ভাই, আপনি কি মুসা আলাইহিস সালামের মতো ক্ষমতা সম্পন্ন যে মালাকুল মাউত আসলে তাকে ধমক দিবেন, তাকে বলবেন ভাই একটু থামো, একটু দাঁড়াও, আমি একটু প্রস্তুতি নেই, আমার বিল্ডিংটা নির্মাণ করা শেষ হয়নি, আমার তো সন্তান সন্ততি তাকে এখনো সেটেল করে দিতে পারিনি, এখনো কন্যা সন্তান জীবিত রয়েছে, এখনো পুত্র সন্তান রয়েছে যুবক, তাকে বিবাহ দিইনি, আনন্দ ফুর্তি আমার অনেক বাকি আছে, তুমি ভাই আর 5টা মিনিট সময় দাও। আমরা বললে কি ফেরেশতা শুনবে? শুনবে ফেরেশতা? আল্লাহু আকবার। এটা কি অন্তর দিয়ে আমরা বিশ্বাস করি? বলেন, আমরা অন্তর দিয়ে কি এটা বিশ্বাস করি? আল্লাহ তাআলা বলেছেন, কুল হে মুহাম্মদ, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমরা যে মৃত্যু থেকে বারবার পলায়ন করছো, সেই মৃত্যু তোমাদের সাথে একদিন হোক একদিন মোলাকাত করবেই করবে, একদিন হোক একদিন সাক্ষাৎ করবেই করবে। ও সম্মানিত উপস্থিতি, আমি যখন এই বক্তব্য ঠিক করছি তখন এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভেবেছি। আমি যখন ভাবছি যে মৃত্যু আমাকেও বাগড়া দিবে, আমি বক্তব্য ঠিক করছি তো কি হয়েছে, আমার বক্তব্য দেওয়া নাও হতে পারে। এখানে আসার একটু আগেও আমার ফোন আসলো, আমার কলিজার টুকরা বড় আব্বু আমাকে খুব স্নেহ করেন, খুব আদর করেন, খুব ভালোবাসেন। তিনি নসিহত করে গেছেন, তিনি বলে গেছেন, তুমি যেখানেই থাকো আমার মৃত্যু হলে আমার জানাজাটা তুমি পড়িও। একটু আগেই তার মৃত্যুর সংবাদ আসলো। আমিও এই বক্তব্য যখন লিখতেছি তখন চিন্তা করতেছি এই বক্তব্য আমার দেওয়া হতেও পারে, নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, এভাবে গভীর ভাবে যদি আমরা মৃত্যুকে সামনে রাখতে পারি তাহলে এই মৃত্যু নামক বস্তু আমাকে ভালো করতে বাধ্য, আর কিছু প্রয়োজন নেই। এই একটা ওয়াজ, এই একটা নসিহা আপনি নিয়ে এখান থেকে চলে যান যে মৃত্যু আমাকে আপনাকে বরণ করতেই হবে। সেটা এক্ষুনি হতে পারে, সেটা কখন হতে পারে, সেটা স্প্যান্ডেলে হতে পারে। আমি বক্তব্য দিচ্ছি এখানে মাউত আসবে না, এটা কি সত্য? আমি এই মাইকে নিয়ে আসি, এর আগে কত শত মানুষ মাইকে কথা বলতে বলতে এখানেই টলে পড়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। আমরা দেখেছি না? আমরা শুনেছি না? আমরা জানি না? আমরা জানি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করতে চাই পলায়ন করতে পারবো না, মৃত্যুর প্রস্তুতি নেই, না হলে পরে এরকমটাও হতে পারে। দেখুন, ফায়াকুলু রাব্বি, যখন মৃত্যু এসে যায় কারো সামনে তখন সে বলে, হায় আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, অল্প কিছু সময় তুমি যদি আমাকে একটু দিতে। দেখুন, আমাদের কাছে যদি মালাকুল মাউত আসে আর আমরা যদি আল্লাহর নিকটে এভাবে বলতে থাকি, আল্লাহ তুমি আমাকে একটু ফুরসত দাও, একটু সময় দাও, ফাসাদদাকা, আমি সাদাকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সালেহদের, আমরা সৎ কর্মশীলদের, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তুমি একটু সময় বাড়িয়ে দাও। আপনাদেরকে আমি বলছি, প্রশ্ন করতেছি, আপনারা বলেন, আপনারা আকুল আবেদন জানাচ্ছেন আল্লাহ তাআলার নিকটে, কারো কি দোয়া এই সময় কবুল করা হবে? মালাকুল মাউত এসে গেছে, আপনার আমার আর আকুতি আল্লাহ তাআলা শুনবেন না। যদি এই আকুতি আমরা করি, আল্লাহ তুমি আমাকে একটু সময় বাড়িয়ে দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব, দান করব, খয়রাত করব, আর তোমার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কাউকেই একটা সময় আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইযা জাআ আজালুহা, যার যখন সময় নির্দিষ্ট তখনই তাকে চলে যেতে হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমরা যা কিছু করছি সব সম্বন্ধে আল্লাহ তাআলা ভালো জানেন। কে কে এই মাহফিলের দিনেও আমরা দেখা যায়, এই মাহফিলের দিনেও বেলাপনা হয়। এই মাহফিলের দিনেও দেখবেন যুবক যুবতীরা, ওই যুবতী মেয়েটা বলতেছে, আজকে আমাদের এলাকাতে মাহফিল, তুমি আসো, বাবা মা সব মাহফিলে চলে যাবে, আমি তোমার সাথে সাক্ষাৎ দিব। রাজশাহীর কোন এক মাহফিলের দিন ওই রাত পরে দেখতেছে ওই অমুকের ছেলে আর তমুকের মেয়েটা নেয়। কোথায় নাই, ওরা চলে গেছে। মাহফিলের দিনে যদি মাহফিলটাকে মূল্যায়ন করতো আমাদের যুবক ভাইরা, তাহলে তারা অবশ্যই এই কথাগুলো শুনে দিনের পথে আসতো। আপনার খোঁজ করা উচিত, আপনার 12 বছরের কৈশোর যুবক ছেলেটা বা 14-18 বছর ছেলেটা পাশে দেখেন তো আছে? আপনার পাশে দেখেন, একটু দেখেন আছে? নাই, নাই। ও চিন্তা করতেছে আব্বা মুরব্বী হয়ে গেছে, কয়েকদিন পরে মারা যাবে, ও যা বক্তব্য শুনুক, আমার বয়স অনেক পরে আছে,
আমার বক্তব্য শোনার দরকার নেই, সময় অতীব সংক্ষিপ্ত। একটু সামনের দিকে আমরা এগিয়ে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদানে এই হাদিসটা আপনাকে শুনতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাআদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাআন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এসে জিবরিল আমিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি বলছেন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শিতা, তোমার যতদিন ইচ্ছা তুমি জীবন যাপন করো, ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু ভাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, এই কথা বিশ্বাস করতে চায় না। এই কথা বলে ও কাফের হয়ে গেছে। অথচ আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা, যতদিন তুমি জীবন যাপন ইচ্ছা করো, ফাইন্নাকা মাইয়িতুন, অতঃপর তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া হাবিব মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা বন্ধু হিসেবে গ্রহণ করো, ফাইন্নাকা মাফারিকুহ, মনে রাখবে অতঃপর তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তোমাকে মৃত্যুর মাধ্যমে পৃথক করে দেওয়া হবে। ওয়া আমাল মা শিতা, যা ইচ্ছা তুমি আমল করো, ফাইন্নাকা মাজিজিউন বিহ, তবে স্মরণে রাখবে তুমি যে আমল করতেছো তার প্রতিদান তুমি পাবে। তুমি গাঁজা খেলে তার প্রতিদান পাবে, তুমি সালাত আদায় করলে তার পুরস্কার পাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জিবরিল আমিন আবার বলছেন, ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, হে মুহাম্মদ, কিয়ামুল লাইলের মধ্যে রয়েছে মুমিনের মর্যাদা, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর মানুষের অমুখাপেক্ষিতার মধ্যে রয়েছে তার মর্যাদা, সম্মান, প্রতিপত্তি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাকিম হাদিস নাম্বার 7921, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। জিবরিল আমিন এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করলেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ, আপনি যতদিন ইচ্ছা জীবন যাপন করুন, তবে স্মরণ রাখবেন কবে যেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওটা জিবরিল আমিন এসে বললেন। এরপরে দেখুন সূরা জুমার 39 নম্বর সূরার 30 নম্বর আয়াত খুলে আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ, তুমি মৃত্যুবরণ করতেছো, তুমি মৃত্যুবরণ করবে, আর তারাও মৃত্যুবরণ করবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারলেন না, এই পৃথিবীতে জীবন নিয়ে থাকতে পারলেন না, আমি আপনি থাকতে পারবো না। যদি বয়স বাড়বে, আমাদের আকাঙ্ক্ষা বাড়বে আরো বেশি বাড়ি। দেখুন 110 বছর বয়স হয়েছে, ওই মুরব্বীর হাতের ব্যথা, পায়ের ব্যথা, আগের ব্যথা, দাঁত একটাও নাই, চোখে দেখে না। যে জিজ্ঞাসা করবেন দাদু কেমন আছেন, বলবে ভালো নাই, কি যে হয়, হ্যাঁ অসুস্থ। শুনবেন না যে আমি মৃত্যুর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আনিছি, এরকম না। সেও বলতেছে আরো যদি কিছুদিন বাঁচা যেত। অসুখ মানে খেলে হজম হয় না, চাবাতে পারি না, দাঁত নাই, চোখে দেখি না, ওই বাজারে যেতে খুব ইচ্ছা করে, 10 মিনিটে শেষ করবেন ইনশাআল্লাহ। একটু অনুরোধ রক্ষা করবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন আমরা সবাই এই পৃথিবীতে থাকতে চাই, কিন্তু থাকতে যে পারবো না আমরা প্রত্যেকেই জানি, কিন্তু থাকতে চাই, যে কোনো মূল্যে থাকতে চাই, কিন্তু থাকতে পারবো না। আমরা থাকলে হবেও না। আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এমন একটা অনন্তকালের পথে যাত্রা করতে হবে যার শুরু আছে শেষ নেই। দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেসেজ দিয়ে বলেছেন, আকফিরু যিকরা হাযিমিল লাদ্দাত, তুমি বেশি বেশি ওই বস্তুটাকে স্মরণ করো যেই বস্তু সকল প্রকার স্বাদকে বিষাদ করে দেয়, সকল প্রকার স্বাদকে কি করে দেয়, বিষাদ করে দেয়, তিতা করে দেয়। আমি বললাম না, আগামী কাল যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা যদি আপনি জানেন, তাহলে এই রাত্রে গুনাহের কাজ করতে পারবেন? আপনি যদি জেনে নেন আগামীকাল আমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে, আর এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে আপনাকে দেওয়া হলো, সে আপনাকে এই রাত্রে ফুসলাচ্ছে, আসেন আমার সাথে খারাপ কাজে লিপ্ত হন, কেউ দেখবে না, কেউ বিচার করবে না, কিন্তু ও জানে আগামীকাল তাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। বলেন তো ওই ব্যক্তি সারা রাত্রের মধ্যে কোনো একটা টাইমও ওই সুন্দর মহিলার দিকে তাকাবে? চোখ তুলা তাকাবে? কেন তাকাচ্ছে না? মৃত্যুর ভয় তাকে তাকাতে দিচ্ছে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন এই জিনিসটা আমার খুবই কষ্ট দেয়। আপনারা এখানে বসে আছেন না, এখানে বসে থেকে কি করতেছেন বলেন তো? বক্তব্য শুনতেছেন। তা আপনারা বক্তব্য শুনবেন কিভাবে? কার দিকে তাকিয়ে বলেন তো? কার দিকে তাকিয়ে? দেখা যায় অনেক শ্রোতা এখানে বসে থাকে, 3 ঘন্টা বসে থাকে, একটা বক্তব্য কানের মধ্যে ঢোকে না।
এমনও শ্রোতাই মাঠের মধ্যে আছে। এখান থেকে বাড়িতে যাবে, বলবেন, জিজ্ঞেস করবেন কেমন বক্তব্য হলো, হলো ভালোই, কি হলো ওই কিছুই মনে নাই, মানে শোনে না, অন্য কিছু অন্য অন্য সাইডে তাকিয়ে থাকে, অন্য কিছু চিন্তা করে। অনেকে তো এই মাঠে আবার বাদামও খায়। আবার ইন্টারনেটে সেই দিন দেখলাম একটা পিকচার, একেবারে শেষ মুহূর্তে একজন মুরব্বী ওডি বিড়ি খাচ্ছে মাহফিলে, মাঠে ওই জায়গাতে বিড়ি ধরাইছে, মৃত্যুর কথা তার খেয়াল নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তুমি ওই বস্তুটাকে বেশি বেশি স্মরণ করো যে বস্তু তোমাকে সকল প্রকার স্বাদ থেকে বিস্বাদ করে দেয়। সেটা হচ্ছে ইয়ানি আল মাউত। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। এরপরে আসুন, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট থেকে আমরা সবাই এসেছি, যখন সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম ভাইরা বলেন তো? আমরা সবাই প্রত্যেকেই আল্লাহর নিকটবর্তী ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করবেন, তাই মায়ের গর্ভে দিলেন। কার গর্ভে দিলেন? মায়ের গর্ভে দিলেন। ওখানে আনুমানিক 9 মাস 10 দিন আমরা ওখানে অবস্থান করলাম। আর আগেই বলেছি, ওখানে যখন 43 বয়স হয়েছে, তখন আমাদের কপালে ললাটে 4টি জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। কয়টি? 4টি মনে রাখবেন। এক নাম্বার আজাল, একটা হচ্ছে আয়ুষ্কাল, আমরা কতদিন বেঁচে থাকবো, এটা ওই মায়ের গর্ভে 43। তাছাড়াও আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেও লিপিবদ্ধ করা হয়েছিল। আবারও লিখে দেওয়া হলো ললাটে, ভাগ্যে, যে আপনি আমি কতকাল এই দুনিয়াতে থাকবো। 2 আমাল, আমরা কি কর্ম করব, কি আমল করব, সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। 3 রিজিক, আমরা কি খাবো। আমরা তো রিজিকের টেনশনে হারামখোর হই, রিজিকের টেনশনে হারাম খাই। কে জানে না এই হাসাই গাড়ির বলেন তো সুদ খাওয়া হারাম, কিন্তু তলে তলে আমি অনুসন্ধান করে দেখেছি হারামখোর সুদখোর এখানেই বেশি। কষ্ট পায়েন না, আপনার আমি দিনী ভাই, আপনার আমি কলিজার টুকরা, আমি আপনার আপন ভাইয়ের মতো, আপনাকে আমি সংশোধনের জন্য বলছি। আপনি জানার পরে সুদ খাচ্ছেন, আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে কবরে দিতে হবে। কে রক্ষা করবে আপনাকে বলেন? সুদ খোর, হারাম খোর, সুদ যে খায় সে হারাম খায়, কে জানে না বলেন? সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুকে সামনে রাখলে কেউ সুদ খেতে পারবে না। 4 নাম্বার শাকিয়ুন আও সাঈদুন, সৌভাগ্যবান নাকি অসৌভাগ্য, মানে দুর্ভাগা, সে যে জান্নাতেই নাকি জাহান্নামী, ওটাই লিখে দেওয়া হয়েছে। তো এখন আপনি বলবেন যে এটা যদি লিখে দেওয়া হয় তাহলে আমল করলাম না, যাক আমি শুয়ে থাকবো। এটা যদি আপনি বলেন কারো তাকদিরে জাহান্নাম আছে, কেউ কি আমরা বলতে পারবো? কারো তাকদিরে জান্নাত আছে, এটা কি আমরা বলতে পারবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ আমল করতে 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 একজন ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে, 1 বিঘত দূরে আছে, জান্নাতে টপাস করে যা পড়বে। কিন্তু এই জায়গাতে সে এমন একটা হারাম কাজ, এমন একটা খারাপ কাজ, এমন একটা অবৈধ কাজ, এমন পাপের কাজ করেছে, এই জান্নাতি পথ থেকে বিচ্যুত হয়ে সে জাহান্নামে চলে গেল। এই কথা শোনা পরে নাউজুবিল্লাহ বললেন না, বাড়ির যে একবার বলালেন। এরপর আসেন, যদি একজন ব্যক্তি সে জাহান্নামে পড়ে যাচ্ছে, 1 বিঘতের বাকি আছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, এমন শক্তি দিয়েছে, এমন সৎ আমল সে করেছে, এখান থেকে ঘুরে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কেউ খারাপ আমল করে দেখিয়ে দিয়ে বলতে পারবে না জাহান্নামী, এই কাজ করবেন না কখনো। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমরা বলতে পারি না। আমার সময় একেবারেই শেষ অংশে বলতে চাচ্ছি, দেখুন আমরা কোরআনে আয়াত কিছু অনুবাদ করেছি, আমরা সহিহ হাদিস থেকে কিছু অনুবাদ করেছি। একটা সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? আচ্ছা আপনি বলেন তো, আপনার জানতে ইচ্ছা করছে যে সবচেয়ে বুদ্ধিমান চালাক মুমিন কে? আপনি কি বলতে পারেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান। ওই ব্যক্তি, ওই মুমিনই সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচাইতে চালাক, যে সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। আপনি কি চালাক? আপনি কি বুদ্ধিমান? আপনি যদি চালাক হতে চান, বুদ্ধিমান হতে চান, আসুন সামনে মৃত্যুকে রাখুন। আমি চালাক হতে চাইলে আমার মৃত্যুকে আমি সামনে রাখি। আল্লাহ তৌফিক দান করুক। বেশি বেশি কবর জিয়ারত করব, কিন্তু বেদাত করে নয়, সম্মিলিত ভাবে নয়, একাই গিয়ে বাবা মার কবরে, দাদা দাদির কবরে দাঁড়াবো, দোয়া করব। আর কবরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু যখন কবরের পাশে দাঁড়াতেন বাঁকা কেঁদে ফেলতেন, শেষ না
বাঁকা কেঁদে ফেলতেন, তাকে জিজ্ঞাসা করা হলো জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, অথচ কবরে আসলেই কাঁদেন, কারণ কি? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে যদি কেউ বেঁচে যায় তাহলে সব মঞ্জিল, পরবর্তী স্টেপ গুলো তো তার জন্য সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এই কবরে যদি আটকা পড়ে যায়, পরবর্তী সব স্টেপ তার জন্য খুব কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, কবরের মতো ভয়াবহ কোন স্থান আমি দেখিনি। কবর যে এত ভয়াবহ, কঠিন ও জটিল জায়গা, তাই আসুন প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলাকা খামসিন, পাঁচটা বস্তুকে মূল্যায়ন করতে। এক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিনটাও বলবেন না? আমি তো সবার জন্যই দোয়া করলাম। আমরা শ্রোতা বটে, সঠিক শ্রোতা না। আমিন বলতে হয়। শেষে আমরা সবার জন্য দোয়া করলাম, আল্লাহ আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করুক। এবার বুঝতে পারছেন না? যাক, আল্লাহ কবুল করে নিক, এই মাহফিলকে কবুল করে নিক। এই মাহফিলে যারা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, প্রত্যেককে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা আপনাকে মূল্যবান বক্তব্য শ্রবণ করলাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক পরিবেশ খুব সুন্দর হবে, যেটা আমরা শুনলাম, আমরা জানিও, সেই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু এক সাহাবাকে প্রশ্ন করতেছে, মৃত্যুকে কিভাবে স্মরণ করো? যে সাহাবা বলতেছে, আমি কিভাবে মৃত্যুকে স্মরণ করি, যে ফজরের নামাজ পড়লাম, আবার